এটা হচ্ছে লিভার, তাই না? এটা লিভারটাকে বলা হচ্ছে কি সেকেন্ড ব্রেইন বলা হচ্ছে বডির সেকেন্ড ব্রেইন, তাই না? লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। লিভারটা হচ্ছে কি বলা হচ্ছে? লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। বুঝতে পারছো? আর সেকেন্ড লার্জেস্ট অর্গান হচ্ছে এটা তোমার লিভার। আর লার্জেস্ট যদি অর্গান বলি সেটা কি হবে? স্কিন। ক্লিয়ার? লার্জেস্ট অর্গান কি হবে? স্কিন। আর লার্জেস্ট গ্ল্যান্ড যদি বলি আমি লিভার, এটা হচ্ছে লার্জেস্ট অ্যাক্সেসরি অর্গান বলা যায়, ঠিক আছে? বা অ্যাক্সেসরি গ্ল্যান্ড বলা যায়, ঠিক আছে? তাহলে লিভার তাহলে আমার কি করতেছে? এই যে লিভারের অবস্থানটা ঠিক আমার এই যে এইভাবে থাকে, বুঝতে পারছো? এই যে আমার এই যে এই অংশটা আমার উপরের দিকে থাকে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, তাই না? বুঝতে পারছো? অর্থাৎ এই যে সবুজ অংশের একটা জিনিস দেখা যাচ্ছে না, এটা হচ্ছে গল ব্লাডারের ফান্ডাস বলা হয়, বুঝতে পারছো? এই গল ব্লাডারের ফান্ডাসটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে? এইভাবে করে আমার হচ্ছে অবস্থানটা থাকবে, হ্যাঁ? তাহলে লিভারের যদি আমি অবস্থানটা স্পেসিফিক ভাবে বলি, লিভারের অবস্থানটা বলতে গেলে আমাকে বলতে হবে যে এটা গ্রেটার পার্ট অফ দ্য লিভার। এই যে এইটা হচ্ছে রাইট লোব, ঠিক আছে? অ্যাকচুয়ালি লিভারে কয়টা লোব জানো? 4টা লোব। রাইট লোব, লেফট লোব। পরের দুটো লোব আমি পরে আলোচনা করতেছি। এই যে রাইট লোব আর এটা হচ্ছে কি লেফট লোব, তাই না? এই যে রাইট লোবের যে পার্টটা, এটা হচ্ছে কি এটা গ্রেটার পার্ট অফ দ্য লিভার, অর্থাৎ বেশি পোরশন হচ্ছে কি রাইট লোবে আছে, তাই না? তাহলে এটা আছে হচ্ছে কি রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন বলা হচ্ছে, বুঝতে পারছো? অবস্থানটা কোথায় বলবো আমি? রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন, বুঝতে পারছো তোমরা? এই রাইট পোরশন হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন, ক্লিয়ার? তারপরে এই যে মাঝখানে যে পোরশনটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি এপিগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে পড়ছে, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। আর এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন, বুঝতে পারছো? তাহলে তিনটা পোরশন মিলে এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে? এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন। কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে এইগুলা হচ্ছে আমার লিভারের অবস্থান, ক্লিয়ার? এটা নিয়ে কোনো প্রবলেম আছে আর? অর্থাৎ রাইট লোবটা হচ্ছে কি রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন, অর্থাৎ গ্রেটার পার্ট অফ দ্য লিভার, অর্থাৎ বেশি পোরশন যেটা greater part of the liver situated in the right hypochondrium region. The middle portion is situated in the epigastric region, and the left portion is left lobe is situated in the left hypochondrium region. Clear? বুঝতে পারছো? And obviously under the diaphragm. Clear? আচ্ছা, এখন যেটা দেখবা সেটা হচ্ছে যে it has two surface. How many surface? Two surface. এইটাকে বলা হয় হচ্ছে তোমার কি diaphragmatic surface বা anterior surface। উপরের সারফেসটা কি? diaphragmatic surface or anterior surface। অর্থাৎ এটা হচ্ছে ডায়াফ্রাম দিয়ে কিন্তু আবৃত করা থাকে, বুঝতে পারছো? ওই যে টর্সোটাতে দেখবা এটার অর্ধেকটা পোরশন ডায়াফ্রাম দিয়ে আবৃত করা আছে, ক্লিয়ার? অর্থাৎ এই যে দেখো এটাকে বলা হচ্ছে diaphragmatic surface অথবা anterior surface, ক্লিয়ার? বুঝতে পারছো? anterior surface। এই যে এই পোরশনটা, এই যে এই পাশের পোরশনটাকে বলা হচ্ছে কি visceral surface। কেন visceral surface বলা হচ্ছে? কারণ এটার মধ্যে এই যে এটা এইভাবে আছে না, তার মানে এটাকে এই যে স্টোমাকের কি ইমপ্রেশন আছে, ডিওডেনামের ইমপ্রেশন আছে, বুঝতে পারছো কি আমার কথা? তার মানে এটা হচ্ছে তোমার এই যে স্টোমাক এখানে কিন্তু কি লেগে আছে, তার মানে ভিসেরা গুলো আছে এখানে লেগে ভিতরের দিকে, বাইরের দিকে কিন্তু কোনো ভিসেরা নাই, আছে ভিতরের দিকে ভিসেরা আছে, এইজন্য এগুলোকে বলা হচ্ছে কি ভিসেরাল সারফেস, বুঝতে পারছো? তাহলে কয়টা সারফেস হচ্ছে? দুইটা সারফেস, একটা হচ্ছে diaphragmatic surface or anterior surface, diaphragmatic surface or anterior surface, আর এটা হচ্ছে কি visceral surface, ক্লিয়ার? আর হচ্ছে কি visceral surface, এটা হচ্ছে কি visceral surface। ওকে, বর্ডার কয়টা? বর্ডার হচ্ছে এই যে এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার, শার্প ইনফেরিয়র বর্ডার, দেখছো দুইটা বর্ডার, এই যে এটা শার্প ইনফেরিয়র বর্ডার, আর এই যে উপরের দিকে এটা হচ্ছে তোমার কি পোস্টেরিয়র বর্ডার, ক্লিয়ার? এটা হচ্ছে কি বর্ডার? পোস্টেরিয়র বর্ডার, শার্প ইনফেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো লিভারের যে এই যে রাইট লোব এবং লেফট লোব, ঠিক আছে, রাইট লোব এবং লেফট লোবের মাঝখানে একটা সাদা অংশ দেখা যাচ্ছে না? হ্যাঁ, এইটা কিন্তু এই দুইটা লোবকে পৃথক করছে, ঠিক আছে?
এটাকে বলা হয় একটা লিগামেন্ট, এটা একটা লিগামেন্ট। এই লিগামেন্টের নাম হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্ট। কি বললাম? ফেলসিফর্ম লিগামেন্ট। কথা কি ক্লিয়ার? তার মানে ফেলসিফর্ম লিগামেন্ট দুইটা লোবকে ডিভাইডেড করছে। ক্লিয়ার? তাহলে আমাদের লিগামেন্টগুলোর নাম জানতে হবে। যদিও তোমাদের এটা পরীক্ষায় আসবে না বা পরীক্ষায় ভাবে ধরবে না, তবে জানার জন্য আমি তোমাদেরকে বলতেছি কি কি লিগামেন্ট আছে এখানে আমাদের। অর্থাৎ এই যে ফেলসিফর্ম লিগামেন্টটা লেফট সাইডে দেখো এখানে একটা ট্রায়াঙ্গুল অবস্থায় আছে, তাই না? দেখছো? তাহলে এটা হচ্ছে কি লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট দেখছো? এই যে এটা ফেলসিফর্ম লিগামেন্টটা উপরের দিকে এসে ট্রায়াঙ্গুলার হয়ে গেছে, অর্থাৎ তিন কোণা হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে কি লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। আর এই যে রাইট সাইডে যেটা চলে গেছে এটা রাইট করোনারি লিগামেন্ট। রাইট করোনারি লিগামেন্ট। কথা কি ক্লিয়ার? এবার আসো পিছনের দিকে আসি আমরা। এই যে দেখো এইখানে ঠিক এই যে ফেলসিফর্ম লিগামেন্টের নিচের দিকে এই যে সাদা অংশ দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় লিগামেন্টাম টেরিস। লিগামেন্টাম টেরিস। কি বললাম? লিগামেন্টাম টেরিস। এর সাথে সাথে এই দেখো এই যে ভাঁজ দিয়ে উপর দিকে চলে গেছে না, দেখছো? এটাকে বলা হয় লিগামেন্টাম ভেনোসাম। লিগামেন্টাম ভেনোসাম। মনে থাকবে? তাহলে কতগুলো লিগামেন্ট পাচ্ছো? এটা হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্ট, এটা হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এটা হচ্ছে রাইট করোনারি লিগামেন্ট, এটা হচ্ছে লিগামেন্টাম টেরিস, এটা হচ্ছে কি লিগামেন্টাম ভেনোসাম। লিগামেন্টাম ভেনোসাম। বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে লিগামেন্ট গেল। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে বলছিলাম চারটা লোব না, তার মানে এটা রাইট লোব, লেফট লোব, আর দুইটা লোব কোথায়? এই যে এখানে দেখো, এই যে এইটা একটা লোব, দেখছো? দেখছো? এই যে নীল অংশটা আছে না, এই নীল অংশের পাশের অংশটা হচ্ছে তোমার কি একটা লোব, আর এই যে গলব্লাডারের পাশে এই বাম পাশে একটা অংশ আছে, এটা হচ্ছে একটা লোব। বুঝতে পারছো? তাইলে এটাকে বলা হয় কর্ডেট লোব, এটাকে বলা হয় কোয়াড্রেট লোব। কর্ডেট, এটা হচ্ছে কর্ডেট, এটা হচ্ছে কোয়াড্রেট। কর্ডেট কোয়াড্রেট পড়ছো না তোমরা? পড়ছো তো মনে হয় নিশ্চয়ই। লোবগুলো পড়ো নাই? কেন পড়ানোর কথা বলছো? তোমরা ইয়া পড়ছো না? তোমাদের তো কি বলে ডাইজেস্টিভ সিস্টেম পড়ছো না? ডাইজেস্টিভ সিস্টেমের এবার এখনো আসে নাই। কে পড়াচ্ছে তোমাদের? যাই হোক সমস্যা না, আসবে। তাহলে এই যে একটা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব, তাই না? এটা হচ্ছে কর্ডেট। দেখো এই যে নীল অংশটা এটা কি? এই নীল অংশটাকে কি বলা হচ্ছে? কর্ডেট বলতেছে। এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভার অংশ, বুঝতে পারছো? এই ইনফেরিয়র ভেনা কাভা এই দিক দিয়ে যায় তোমার হার্টে চলে যাচ্ছে, তাই না? এইটাকে বলা হয় ইনফেরিয়র ভেনা কাভা। মাথায় রাখবা এই নীল অংশটাকে কি বলা হচ্ছে? ইনফেরিয়র ভেনা কাভা। এই যে এটা, ঠিক আছে? এই ইনফেরিয়র ভেনা কাভার পাশে যেটা আছে, এই ইনফেরিয়র ভেনা কাভার পাশে, দেখছো? ইনফেরিয়র ভেনা কাভার পাশে এটাকে বলা হয় কর্ডেট লোব। কি বললাম? কর্ডেট লোব। এই সোজাসুজি নিচের দিকে গলব্লাডারের পাশেই এটাকে বলা হয় কোয়াড্রেট লোব। কোয়াড্রেট লোব, কোয়াড্রেট লোব। ঠিক আছে? তাহলে কর্ডেট আর কোয়াড্রেট লোব ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে যেটা দেখতে হবে, এই যে দেখো এই যে সবুজ অংশটা দেখতেছো না, এটা কি আমাদের গলব্লাডার বা পিত্তথলি বলে থাকি আমরা, তাই না? তাহলে গলব্লাডারের মধ্যে আমাদের কিন্তু পার্ট আছে, এটাকে বলা হয় ফান্ডাস, এটাকে মাঝখানের অংশটাকে বলা হয় বডি, এই শুরুর দিকের অংশটাকে বলা হয় নেক। ফান্ডাস, বডি, নেক। আর এই যে সবুজ অংশটা উপরের দিকে ভাঁজ হয়ে চলে গেছে, এটাকে বলে সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট। বুঝতে পারছো? এই যে এখানে অনেকগুলো পোর্শন দেখা যাচ্ছে না, এই যে লাল, তারপরে সবুজ, নীল দেখা যাচ্ছে না? এই যে একটা রাস্তা, এই রাস্তাটাকে বলা হয় পোর্টা হেপাটিস। কি বলা হয়? পোর্টা হেপাটিস। এই যে রাস্তাটা এখানে দেখো লাল, নীল, সবুজ দেখা যাচ্ছে না? এটাকে বলা হয় কি? পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিস মানে হচ্ছে হাইলাম অফ দ্য লিভার। হাইলামটা কোথায় পাওয়া যায় বলো তো? লাংসে পাইছো না তোমরা হাইলাম? তারপরে তোমরা ইয়াতে পাইছো না, কি বলে কিডনিতে পাইছো না? হ্যাঁ, অর্থাৎ যে রাস্তা দিয়ে ভিতরে ঢুকতেছে এবং বের হচ্ছে, লিভারের ভিতরে প্রবেশ করতেছে এবং বের হচ্ছে, কিডনির ভিতরে প্রবেশ করতেছে, বের হচ্ছে, লাংসের ভিতরে প্রবেশ করতেছে, বের হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, লাংসের মধ্যে কি কি ঢুকতেছে আবার বের হচ্ছে? পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন আছে না?
তারপরে তোমার হচ্ছে কি ট্রাকিয়া। হ্যাঁ, বুঝতে পারছো কি আমার কথা? তো এই যে 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 রাস্তাটা দিয়ে কিছু ঢুকতেছে বের হচ্ছে ওটাকে বলা হয় অ্যাকচুয়ালি হাইলাম। ক্লিয়ার? ওই জায়গাটাকে কি বলা হয়? হাইলাম। তার মানে এই যে লিভারের এটাকে বলা হয় কি, এটাকে আমি হাইলাম বলবো না, বা হাইলাম অফ দ্য লিভার বলা যায়, কিন্তু এটার নাম আছে, এটার নাম হচ্ছে কি পোর্টা হেপাটিস। ক্লিয়ার? এর নাম কি? পোর্টা হেপাটিস। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে কি কি দেখো, এই যে পালমোনারি এই যে নীল অংশটা আছে তাই না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হেপাটিক ভেইন। বুঝতে পারছো? হেপাটিক ভেইন বলা হচ্ছে এটা। আর এটা হচ্ছে কি, আর লাল অংশটা কি বলা হচ্ছে, সরি এটা হচ্ছে পোর্টাল ভেইন। এই নীল অংশটাকে পোর্টাল ভেইন বলা হচ্ছে, আর লাল অংশটাকে বলছে হেপাটিক আর্টারি। বুঝতে পারছো? লাল অংশটাকে কি বলতেছে? হেপাটিক আর্টারি। ক্লিয়ার? এবং এই যে নীল এই যে সবুজ একটা অংশ আছে, বুঝতে পারছো, এই যে নিচের দিকে, এটাকে বলা হয় বাইল ডাক্ট। এটাকে বাইল ডাক্ট, এই বাইল ডাক্টটা আবার এখানে মিলিত হয়ে বলা হচ্ছে কমন বাইল ডাক্ট। ঠিক আছে? এটা হচ্ছে সিস্টিক ডাক্ট, এটা হচ্ছে সিস্টিক ডাক্ট, এটা হচ্ছে বাইল ডাক্ট। এই সিস্টিক ডাক্ট বাইল ডাক্ট মিলে এখানে কমন বাইল ডাক্ট হচ্ছে। ক্লিয়ার? এই কমন বাইল ডাক্ট আবার তোমার কোথায় চলে যাচ্ছে? স্মল ইন্টেস্টাইনে যায় আবার কি করতেছে? সিক্রেট করতেছে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার পোর্টা হেপাটিস। তাহলে কি কি জিনিস বললাম একবার বলি আরেকবার, তাই না?